পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরান্ডা গ্রামে 4 কেজি মহিষের মাংস ও চামড়া নিয়ে নিজ বাড়িতে আটক হয় ইসরাফিল। জিজ্ঞাসাবাদে সংরক্ষিত বনের মহিষ চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে এই চুরির সিন্ডিকেটে জড়িত একই এলাকার আরও 10 জনের তথ্য দেওয়ায় মোট 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সোনারচর বন কর্মকর্তা। চক্র আছে, এরা প্রায় বনে ঢুকে যায়। ইস্টের নামে এক ব্যক্তিকে ধরতে বসি, তার কথিত মতে আর কি লোকজন কারা কারা আছে তা পাওয়া যাইতেছে। ওই আর স্টেবল ধরছি, স্টেবল নাম বলছে তার। ঘটনার পরদিন গণমাধ্যমে আসামিদের নাম প্রকাশিত হলে জানা যায় আরেক চাঞ্চল্যকর তথ্য। দায়েরকৃত মামলায় নিজের ছেলে ও নাতিসহ আসামি হয়েছেন ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক শীর্ষ নেতা। মামলার 8 নং আসামি আলোচিত সেই নেতা হলেন চরমন্তাজ 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ইদ্রিস। ছেলে কাউসার খান ও নাতি মামুন খান একই মামলার 6 ও 7 নং আসামি। বিষয়টি জানাজানি হওয়ার পরে সমালোচনার ঝড় বয়ে যায় সর্বত্র। তৃণমূল পর্যায়ের শীর্ষ পদে থাকার পরেও বন্য মহিষ চুরির সিন্ডিকেটে জড়িত থাকার খবরে হতবাক অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে দলীয় অনেক নেতাকর্মীকেই। তবে অভিযোগ রয়েছে শুধু সোনারচরের বুনো মহিষই নয়, বরং গত কয়েক মাসে চরমন্তাজ ইউনিয়নে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া গবাদি পশুর চুরির পেছনে জড়িত এই একই সিন্ডিকেট, যার ওয়ার্ড পর্যায়ে শেল্টার দিচ্ছেন অভিযুক্ত নেতা ইদ্রিস খান। ডেস্ক রিপোর্ট, আগুনমুখা 24।